السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المتفرد بالعزة والجلال، أحمده سبحانه وتعالى حمد الشاكرين في كل حال، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم المآل أما بعد। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের খুতবাগুলো শুনে থাকেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত খুতবাগুলো বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ। আজ 31 জানুয়ারি 2025 ইংরেজি, পহেলা শাবান 1446 হিজরি। শেখ ইয়াসির আদ-দুয়াইসি হাফিজাহুল্লাহ তিনি মক্কার জুমায় আজ যে বিষয়ে আলোচনা করেছেন তা হলো শুকরিয়া আদায়ের যে মহান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন সে বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় আমাদেরকে করতে হবে। সেই শুকরিয়া আমরা কিভাবে আদায় করব সে বিষয়ে তিনি সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করেছেন। তিনি শুরুতে আমাদেরকে তাকওয়ার জন্য উপদেশ প্রদান করেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পরকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথেয় হলো আমাদের জন্য তাকওয়া। তাকওয়া যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যে যত বেশি ভয় করবে, পরকালে তার জন্য সেটা তত বেশি সফলতা বয়ে নিয়ে আসবে। সবাই খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় একটি ইবাদতের মধ্যে অন্য একটি ইবাদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা। তাহলে নিয়ামার যে শুকরিয়া আমরা আদায় করব, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদা। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এবং আমাদের মৃত্যুর পরে এর বিনিময় দান করবেন। একদিকে রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, তিনি অফুরন্ত অগণিত এই পৃথিবীতে নিয়ামতরা যে আমাদেরকে দিয়ে ভূষিত করেছেন। আর এই নিয়ামতগুলো আমরা ভোগ করে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার তা বৃদ্ধি করে দিচ্ছেন। তিনি হলেন আল্লাহ, যিনি আমাদেরকে এত সুযোগ দিয়েছেন। সমাজ খতিব সাহেব বলছেন যে তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা আমাদেরকে ঘিরে রেখেছেন। তার দয়া, তার অনুগ্রহ, তিনি আমাদেরকে রোগ থেকে মুক্ত দিচ্ছেন, যাবতীয় আপদ বিপদ থেকে, যেগুলো আমরা অনেকে অনুভব করতে পারছি না, যে কত বড় বড় বিপদ থেকে তিনি আমাদেরকে হেফাজত করছেন। তিনি বলছেন সবগুলো যদি আমরা জানতে পারতাম, এগুলো যদি আমরা অনুধাবন করতে পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সর্বদাই সিজদায় পড়ে থাকতাম। আমরা নুয়ে পড়তাম যে রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আমরা যদি উদাহরণস্বরূপ বোঝার জন্য একটু আলোচনা করি যে একটা ছোট ভাইরাস যা পৃথিবীকে তছনছ করে দিল, অথচ আমরা তা দেখি না। এই ধরনের হয়তো আরো কত ভয়ঙ্কর ভাইরাস রয়েছে যা মানব জাতিকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদের অজান্তেই সেগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে তোমরা যা চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই প্রদান করে থাকেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখিরাতে এর সফলতা কামনা করছি। আর রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাত কামনা করছি, কবরের আযাব থেকে আমরা মুক্তি কামনা করছি, সেই কিয়ামতের দিবসে আরশের ছায়া আমরা কামনা করছি, আমরা কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তা দান করেন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যা চাও আমি তোমাদেরকে তাই দিয়ে থাকি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি এবং আমরা পরিপূর্ণ বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা দান করবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি এই নিয়ামাগুলোকে গণনা করো তাউদ্দু লা তুহসুহা, এই নিয়ামাগুলো সবগুলো আমরা বেষ্টন করতে পারবো না, এত সংখ্যক নিয়ামা আছে। এখানে আমরা প্রসঙ্গক্রমে একটা আলোচনা করব যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একথা বলেননি সরাসরি যে তোমরা নিয়ামাকে গণনা করে শেষ করতে পারবে না, বরং বলা হয়েছে তোমরা তা বেষ্টন করতে পারবে না। অর্থাৎ আমাদের বুদ্ধি দিয়ে আমরা এই নিয়ামাকে আমরা গণনা করে শেষ করতে পারবো না, বা এটাকে আমরা আমাদের বিবেকের বা আমাদের বুদ্ধির মধ্যে নিয়ে আসতে পারবো না। অনেক নিয়ামা রয়েছে, আমরা তো যেটাকে নিয়ামা জানি, হ্যাঁ, অনেক বিষয় আছে যেগুলো আমরা নিয়ামা হিসেবে আমরা জানিই না, সেগুলোকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করবো। সেজন্য বলা হয়েছে লা তুহসুহা, মানে সেগুলো গণনা, মানে যেভাবে আমরা গণনা করি 1 2 এটাই উদ্দেশ্য না, বরং এটাকে সম্পূর্ণ ইলমটাকে অর্জন করা, এটা সম্ভব না মানুষের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। সমাজ খতিব সাহেব বলছেন যারা আমরা এত নিয়ামা আল্লাহ রাব্বুল আলামিনের ভোগ করছি, প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি, প্রতিটা মুহূর্তে রব্বুল আলামিনের নিয়ামা আমরা ভক্ষণ করছি, আমরা তার অক্সিজেন গ্রহণ করছি, তার এই জমিনের মধ্যে আমরা হাঁটছি, তার দেওয়া রিজিক আমরা গ্রহণ করছি, তিনি বলছেন এর বিনিময়ে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? আমাদের জন্য কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, তার স্মরণ করা। যখন আমরা খাবার বা যে নিয়ামাগুলো গ্রহণ করব সেই নিয়ামার যে হক রয়েছে তা আমরা আদায় করব। আর এই নিয়ামা শুকরিয়া যদি আমরা আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদেরকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটি হলো উদ্দেশ্য, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামা আমরা ভক্ষণ করব, সেটাকে আমরা গ্রহণ করব, শুধুমাত্র আমরা শুকরিয়া আদায় করব ইয়া রব আল্লাহুম্মা লাকাল হামদ, বা যেটা যেভাবে শুকরিয়া আদায় করতে হয়। সমাজ খতিব সাহেব সামনে আলোচনা করছেন যে এই নিয়ামাগুলো শুকরিয়া আমাদের শারীরিকভাবে করতে হবে, মানসিক মন দিয়ে করতে হবে, ইবাদতের মাধ্যমে করতে হবে। এই নিয়ামার আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক নিয়ামা বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা তা অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামা খেয়ে আমরা গায়রুল্লাহর যদি প্রশংসা করি, রব্বুল আলামিনের নিয়ামা আমরা গ্রহণ করে যদি আমরা গায়রুল্লাহর প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি খুবই ভয়ানক, খুবই কঠিন। সম্মানিত ভাই বন্ধুগণ, যত নবী এবং রসুল এই পৃথিবীতে এসেছেন সকল নবী এবং রসুল আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেন। তারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের শাকিরিন বান্দা, যারা সর্বদাই শুকরিয়া জ্ঞাপন করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কয়েকটি মিসাল দিচ্ছেন। সূরা বনী ইসরাঈল 3 নম্বর আয়াতে বলছেন ইন্নাহু কানা আবদান শাকুরা, যে নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা ছিলেন। রব্বুল আলামিন তাকে যে নিয়ামত দান করেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় তার সময় কাটাতেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে শাকিরাল লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা ছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যিনি যে নিয়ামত পেয়েছেন তার যথাযথ তিনি শুকরিয়া আদায় করেছেন। এমনকি আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যে কোনো বিষয় আসতো খুশির বিষয়, তখন তিনি রব্বুল আলামিনের সিজদায় পড়ে যেতেন যে এটা রব্বুল আলামিনের জন্য শুকরিয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যখন তারা বেশি শুকরিয়া আদায় করে তিনি তার বান্দাদেরকে শাকুর বলেন, যে আমার কৃতজ্ঞ বান্দা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের ব্যাপারে বলছেন ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, এই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ তাদেরকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর সমাজ খতিব সাহেব বলছেন যে আমরা যারা শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের থেকে শাস্তি দূরীভূত করে দিবেন।
মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। অর্থাৎ যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শাস্তি থেকে, ভয়াবহ আযাব থেকে তিনি আমাদেরকে মুক্তি দান করবেন। এরপর সম্মানিত হুজুর সাহেব তিনি বলছেন যে আমরা শুকরিয়া আদায় করব আমাদের কলবের মাধ্যমে, আমাদের মুখের মাধ্যমে এবং আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এর মাধ্যমে। আমরা আমাদের কলবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যথাযথ ঈমান নিয়ে আসব এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে সম্মান, তার প্রতি যে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের স্থান রয়েছে তাকে সে স্থানে আমরা রাখব। তাওহীদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কাউকে শরীক করব না, শিরিক করব না। সুবহানাল্লাহ বিহামদিহি। যেমন কোরআনে কারীমের মধ্যে সূরা নামলের 40 নম্বর আয়াতে বলছেন হাযা মিন ফাদলি রাব্বি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এরপরের বিষয় যেটা আসছে যে মুখের মাধ্যমে স্বীকার করা, যে তিনি স্বীকার করছেন যে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দান। অর্থাৎ আমরা এরপরে মুখে আমরা সে স্বীকার করব যে হ্যাঁ এটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যেন এইভাবে না বলি আমি এটা পরিশ্রম করে অর্জন করেছি, আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল হলো এটা। এইভাবে বলাটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিয়াদবি শামিল। কারণ আপনি হয়তো মনে করছেন, আমরা বোঝার জন্য কথাগুলো বলছি, যে আমি দীর্ঘদিন পরিশ্রম করে আজকে আমি এই যে পরিস্থিতিতে এসেছি, এই পর্যায়ে এসেছি, এটা ভুল। কারণ আপনার মতোই একজন মানুষ, যার দুটো চোখ রয়েছে, দুটো হাত রয়েছে, মুখ রয়েছে, মেধা রয়েছে, কিন্তু সে আপনার এই পর্যায়ে আসতে পারেনি। হয়তো সে আপনার চেয়েও বেশি পরিশ্রম করেছে। অনেকে আমরা দেখি যে তারা হয়তো অনেক পরিশ্রম করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপরে মাকামে তাদেরকে নিয়ে যান। সেজন্য আমরা কেউ এই কথা বলতে পারি না যে আমরা আমাদের পরিশ্রমের ফলে, আমরা ইবাদতের ফলে আমরা জান্নাত পাচ্ছি, কিংবা দুনিয়াতে আমরা এই কাজ করার কারণে আমি এমন পাচ্ছি, এরকমটি নয়। বরং এটি হল আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামাহ, তিনি তার বান্দাদেরকে এই নিয়ামা দান করে থাকেন। সুতরাং সেটা আপনাকে অবশ্যই মুখে সে স্বীকৃতি দিতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, যে এই যে বৃষ্টি হলো সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং দান। আমরা এভাবে বলতে পারি না আজ প্রচন্ড গরম হয়েছে, গরমের কারণে পানি উপরে উঠে গেছে, তারপর বৃষ্টি হচ্ছে, আমরা এমন বলতে পারবো না। বরং আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করেছেন। বুখারী ও মুসলিমের হাদিস। এরপর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, মুখে আমরা আলহামদুলিল্লাহ বলবো। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা দুহার 11 নম্বর আয়াতে বলেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আপনি আপনার রবের নিয়ামাগুলোকে বর্ণনা করুন। সুবহানাল্লাহ। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, রব্বুল আলামিনের নি'মা তাওহীদ, রব্বুল আলামিনের নি'মা যে তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নি'মা, তিনি আমাদেরকে মক্কা দান করেছেন, মদিনা দিয়েছেন, আমাদেরকে সবচেয়ে যে রমাদানের মতো মাস তিনি আমাদেরকে দান করেছেন। এরপর যে মাসে এমন একটি দিন রয়েছে যা সমগ্র অন্যান্য দীর্ঘদিন হাজার বছরের আমলের চেয়ে উত্তম। এগুলো আমাদের নিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই নিয়ামাকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা সাবা 13 নম্বর আয়াতে বলছেন ই'মালু আলা দাউদ শুকরা ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার শুকরিয়া জ্ঞাপনকারী বান্দার সংখ্যা খুবই কম। আর আলে দাউদ, তারা আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করতেন। দাউদ আলাইহিস সালামের পরিবার, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা, তারা ছিলেন নবী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, যখন তার পা ফুলে গিয়েছিলেন, তিনি বলছেন লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, আপনি দীর্ঘ রাত কেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, অথচ ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন আফালা উহিব আন আকুনা আবদান শাকুরা, যে তুমি কি পছন্দ করো না, অথবা এখানে বলা হচ্ছে আফালা উহিব আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হওয়াটা পছন্দ করি না। তাহলে তিনি যে আমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আমি গুনাহ ক্ষমার জন্যই ইবাদত করছি না, এটি হলো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দান করেছেন।
এটি হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা তাই শিক্ষা অর্জন করতে পারি যে একজন মুমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করবেন, তিনি বিনয়ী হবেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেশি অগ্রগামী হবেন। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সুবহানাল্লাহ। এইভাবে ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তার শুকরিয়া আদায় করতে হবে ইবাদার মাধ্যমে। এই হাদিস থেকে আমরা এটা শিখতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার মাধ্যমে আমরা ইবাদত শুকরিয়া আদায় করব, যেভাবে নবীরা করেছেন। আমরা মুখে প্রকাশ করার মাধ্যমে করব যে হ্যাঁ, এই নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, এবং ইবাদার মাধ্যমে। এই হাদিস থেকে আমরা এই কথা শিখতে পারছি যে আমরা ইবাদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন, কখনো কখনো এই নিয়ামতগুলোর মাধ্যমে আমরা গুনাহে লিপ্ত হচ্ছি। তিনি বলছেন যে নিয়ামত যেন আমাকে আগুনের মতো ধ্বংস করে না ফেলে, এই নিয়ামতগুলো যেন আমার আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সম্পদ দান করেছেন, কিন্তু তিনি এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় কাজে ব্যয় করেন। তিনি তার সম্পদকে এমন কাজে ব্যয় করছেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হচ্ছেন। মানব সেবার জন্য তিনি ব্যয় করছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে তিনি ব্যয় করছেন না। ফকির, মিসকিন, তুল্লাবুল ইলম যারা রয়েছে, অসহায় ছাত্ররা যারা শরীয়তের ইলম অর্জন করছে, মসজিদ প্রতিষ্ঠা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মানুষের জন্য মেডিকেল প্রতিস্থাপন করা, এগুলো তিনি ব্যয় করছেন না, বরং তিনি করছেন নাচ গান, বিভিন্ন মন্দ কাজ এবং গর্হিত কাজে। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আমাদের কর্তব্য হলো সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যে শুকরিয়া, তার সর্বদাই আমাদের মনে রাখা যে এই নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে শিখিয়েছেন যে হে মুআদ, তুমি সালাতের পরে এই দোয়া করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ইয়া রাব, আপনি আমাকে তৌফিক দিন, আমাকে আপনি সক্ষমতা দান করুন যেন আমি আপনার জিকির করতে পারি, যেন আমি আপনার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আমাদেরকে রব্বুল আলামিনের নিকট থেকে তৌফিক কামনা করতে হবে, হে রব আপনি আমাকে তৌফিক দিন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আমরা যতই রব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করি, যতই ইবাদত করি, যত প্রকারের আনুগত্যই আমরা করি না কেন, আমরা রব্বুল আলামিনের এই নিয়ামার যথাযথ শুকরিয়া আদায় আমরা কখনোই করতে পারবো না। এই নিয়ামার পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে না, কারণ রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার পরিধি অনেক ব্যাপ্তি, তার পরিধি অনেক বড়। আমরা এই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় কখনোই করে আমরা শেষ করতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসায়াজিজিল্লাহু শাকিরিন। কিন্তু এরপরও যদি আমরা শুকরিয়া আদায় করি, আমাদের ত্রুটি, আমাদের অক্ষমতা, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার এর জন্য প্রতিদান দান করবেন, আমাদের ত্রুটি থাকা সত্ত্বেও। কিন্তু আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকতে হবে। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে সর্বশ্রেষ্ঠ শুকরিয়া যে আমরা আদায় করব, যে শুকরিয়া আমাদেরকে সকলকে আদায় করতে হবে যে নিয়ামতের, সেটা হলো যে রব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ দান করেছেন। তাওহীদের নিয়ামত, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমরা হাজার হাজার মাখলুকের ইবাদত করি না, আমরা 12 মাসে 13টা পূজা করি না, আমরা নিজেদের হাতে বানানো শিল্পীর দ্বারা নির্মিত যে মূর্তি, সে মূর্তির ইবাদত আমরা করি না, আমরা পাথরের মূর্তিকে খাবার দেই না। এটা রব্বুল আলামিনের নিয়ামত, তিনি আমাদেরকে এই বুঝ দিয়েছেন, এই বোঝার যে সক্ষমতা সেটা তিনি আমাদেরকে দিয়েছেন যে যিনি খালাক তিনি কখনো মানুষের সৃষ্টি হতে পারে না। সুতরাং
ইবাদা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং ইবাদা আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমারের ৬৬ নম্বর আয়াতে বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদা করে এবং শুকরিয়া আদায়কারী বান্দাদের মধ্যে হও। তাহলে আমরা পূর্বের হাদিস থেকে যেটা শিক্ষা অর্জন করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদার মাধ্যমে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইবাদত করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়কারী বান্দাদের মধ্যে হও। তাহলে শুকরিয়া আদায়ের অন্যতম একটি মাধ্যম হলো ইবাদত করা, ইবাদার উপর ইস্তিকামা থাকা। সুবহানাল্লাহ বিহামদি। আর রব্বুল আলামিন আমাদেরকে যে হুকুমগুলো দিয়েছেন আমাদের উপর জন্য ৫ ওয়াক্ত ফরজ সালাত রয়েছে, নওয়াফিল রয়েছে, ওয়াজিব রয়েছে, যাদের জন্য সক্ষমতা রয়েছে হজের, আমরা যারা সুস্থ থাকি আমাদের জন্য অবশ্যই সিয়াম পালন করতে হবে। এইভাবে ইসলামের প্রতিটা বিধানকে আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। এটা হবে রব্বুল আলামিনের প্রতি আমাদের শুকরিয়া জ্ঞাপনের একটি মাধ্যম। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নিয়ামা যেগুলো তিনি কিছুদিন পর পর বান্দাদেরকে দিয়ে থাকেন। অনেক মানুষ মৃত্যুবরণ করে, তারা হয়তো এই নিয়ামাগুলো আর পান না। যেমন সামনে রমাদানের মাস আসছে, তিনি বলছেন যে এই রমাদানের মাসের প্রস্তুতি হলো আমাদের যে এখন শাবান চলছে, এই শাবান মাসে রমাদানের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন রমাদানের প্রস্তুতি স্বরূপ, এবং এই মাসে কোরআন তেলাওয়াত করেছেন যাতে রমাদান আরো বেশি করে ইবাদত করা যায়। হাদিসে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাক তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। অন্যান্য মাসে কখনো দেখিনি আপনি এই মাসে যেভাবে সিয়াম পালন করেন শাবানে, আগে কখনো কোনো মাসে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলগুলো পৌঁছে দেওয়া হয়, উপরে উঠানো হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি পছন্দ করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমলগুলো উপস্থাপিত হোক আমি সিয়াম অবস্থায়। এটার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীর সওয়াব বা এর প্রতিদান রব্বুল আলামিন নিজ হাতে দিবেন, সেজন্য এটা পছন্দ করা। সুতরাং যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার এই দেখানো পথে সালফে সালেহিন আমল করেছেন, এই মাসে বেশি সিয়াম পালন করেছেন। সুতরাং এই মাসে যদি কেউ গুনাহ করে তাহলে সেটা কত বড় জঘন্য হবে যে ওনার গুনাহগুলো এই মাসে রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আমাদের রমাদানের প্রস্তুতি স্বরূপ আমাদেরকে এই যারা বিগত বছরের যে সিয়ামগুলো রয়েছে, ফরজ সিয়াম যারা আদায় করতে পারেননি, বিশেষ করে মা বোনরা, তাদের জন্য এই মাসে তাদের পূর্বের সিয়ামগুলো অবশ্যই আদায় করা দরকার, আদায় করে ফেলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, তিনি বলছেন উম্মাহাতুল মুমিনিন যে আমরা এই মাসে অর্থাৎ শাবানে আমাদের পূর্বের সিয়ামগুলো পালন করতাম। তাদের বিভিন্ন সমস্যা, যেহেতু ইসলামের বিভিন্ন মাসলা মাসাইল তাদেরকে মহিলা সাহাবারা জিজ্ঞাসা করতেন, যুদ্ধের ময়দানে তাদেরকে যেতে হতো, বিভিন্ন ইসলামের জন্য তারা দাওয়াতে থাকতেন। এই মাসটা তাদের জন্য ইবাদার জন্য অনেক সুযোগ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমাদেরকে তাওহীদের উপর অটল রেখেছেন, আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন, তিনি আমাদেরকে রমাদান দান করেছেন, লাইলাতুল কদর দান করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করব। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি দান করেছেন, প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করব, যাকাত প্রদান করব। বিশেষ করে আমরা দ্বীনি কাজে আমাদের এই সম্পদ ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।